রাজ্যে উন্নয়ন হবে, এক কথায় উত্তর। নিজেকে রানী ভাবতেন, তার গদি টলে গিয়েছে, পদ্ম ফুটে গিয়েছে, মোদি এসে গিয়েছে। রাউন্ড পর ওনার নার্ভ ফেল হয়ে গেছে। হাতের 5টা আঙুল, ইভিএমে 5 নম্বরের পদ্ম ফুল। 5 বছর দেখুন, ভালো না লাগলে পাল্টে দেবেন। তোলপাড় ফেলে দিয়েছিলেন হচ্ছেটা কি ধরে, আর আজকে তিনি সাংবাদিক থেকে একদম বিধায়ক সন্তু পান রয়েছেন আমাদের সঙ্গে। সন্তুদা, এবার রাজ্যে হবে কি? এবার রাজ্যে উন্নয়ন হবে, এক কথায় উত্তর। এবার রাজ্যে পদ্ম ফুটেছে। যে নিজেকে রানী ভাবতেন, তার গদি টলে গিয়েছে, পদ্ম ফুটে গিয়েছে, মোদি এসে গিয়েছে। এবার উন্নয়ন হবে। এবার উন্নয়ন মানে ছেলে মেয়ের চাকরি আর শিক্ষা, মেয়েদের সুরক্ষা, আলু ধানের দাম, ভালো হাসপাতাল, নাগরিক পরিষেবা। হুগলি জেলার যে বিধানসভা কেন্দ্র থেকে তুমি বিধায়ক মানুষের রায় নির্বাচিত হয়ে আসলে, সেখানে বুঝেছিলে যে কি একটা রাজত্ব ছিল, একটা মৌরসিপাট্টা যখন আজকে ভেঙে দিলে, তখন কেমন লাগছে? উনি গণনার দিনও কনফিডেন্স ছিলেন ওনার এলাকায় উনি জিতবেন। এলাকা মানে আমি বলছি 5টা অঞ্চল। আপনি তারকেশ্বরের রাজনীতি বুঝতে গেলে দেখবেন 5টা অঞ্চলে বারবার তৃণমূল জিতেছে, কারণ ওখানে ধনেখালির যে ব্লক, সেই ধনেখালিতে ওনারা গুন্ডারাজ চালান। তো 5টা অঞ্চলে উনি কনফিডেন্স ছিলেন। আগের বার 8,000 জিতেছে, মার্জিন আরও বাড়বে, বই কমবে না। কিন্তু মাত্র 2 রাউন্ড গণনা হয়েছে। 2 রাউন্ড পর ওনার নার্ভ ফেল হয়ে গেছে। আমার সামনে ব্যালট যখন যাচ্ছে, তখন ওনার লোকরা বলছেন, কাউন্টিং এজেন্টরা বলছেন, ইলেকশন এজেন্টরা বলছেন যে এই যে ব্যালটে যা যাচ্ছে, আমরা 1 রাউন্ডে 2 রাউন্ডে তোমাদের মাইনাস করে দেবো। না, সন্তু পান মানেই চাচা ছোলা বক্তব্য, পরিষ্কার কথা। বিজেপি যে লড়াইটা করেছে মাঠে ময়দানে সেখানে রাজ্যের যারা বুদ্ধিজীবী, সো কল্ড কোট আনকোট, তাদের প্রতি সন্তু পানের কি বার্তা থাকবে? আমার কোনো বার্তাই নেই, যে যার মতো কাজ করুন। আমি কি বার্তা দেবো? আমি বার্তা দেওয়ার জায়গা হলে আমাকে নিজেকে আগে বুদ্ধিজীবী হতে হবে। আমি বুদ্ধিজীবী নই, এখনো চাষি বাড়ির ছেলে, এখনো শিক্ষার্থী, এখনো একটা ছেলে যে কাজ করতে চায়, মানুষের পাশে থাকতে চায়। বুদ্ধিজীবী হওয়ার জন্য অনেক সময় আমাদের অনেক বুদ্ধিজীবী আছে, তাদেরকে জিজ্ঞেস করুন। বুদ্ধিজীবী নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি বলতে চাই একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে 5টা গড়ে ভেঙে দিয়েছি। ভেঙে দেওয়ার পর উনি নার্ভ ফেল করেছেন। তারপর উনি হচ্ছে 18 রাউন্ড পর্যন্ত ছিলেন, 23 রাউন্ডে যে 22 রাউন্ডের গণনা, তারপর উনি হেরে গেছেন, তো চলে গিয়েছেন। তারপর কিন্তু আপনি দেখেছেন যে লিড, যে সংখ্যা তত্ত্বের বিচারে 11,000 আমরা হেরেছিলাম ওই বিধানসভাটা, সামনে 2024-এর লোকসভায়। 25-এও যে পরিস্থিতি ছিল, 26 আমি যখন ইলেকশন লড়তে গেছি, আমাকে অনেক এখানকার সিনিয়র মোস্ট নেতৃত্ব বলেছেন, সন্তু তুমি ভুল কেন্দ্র বেছে ফেলেছো, তোমার সামনে এত একটা ব্রাইট ফিউচার, তুমি ভুল কেন্দ্র কেন বাঁচলে? আমি বললাম, মহাদেবের কৃপায় আমি যেটা পেয়েছি, আমি যেটা করব, সেটা মহাদেবের কৃপায়। আমি প্রতিদিন 10 থেকে 11 ঘন্টা পায়ে হেঁটেছি, 3 ঘন্টা ঘুমিয়েছি, বাকি সময়টা বৈঠক এবং যোজনাতে গেছি। আমি আমার সর্বস্ব দিয়ে পার্টি কর্মীদের সঙ্গে নিয়ে, এবং যারা এতদিন শীত গ্রীষ্ম বর্ষা তারকেশ্বরে পদ্মটা বাঁচিয়ে রেখেছিল, তাদেরকে সঙ্গে নিয়ে, তাদের কথা শুনে, যেভাবে প্রতিটা কর্মী পরিশ্রম করেছে, সেভাবে ঠিক আমি পরিশ্রম করে, আমাদের পার্টির স্ট্র্যাটেজি পরিশ্রম করে এই ফলটা হয়েছে। এই ফলটা আমার একার ফল নয়, এই ফলটা এই মানুষটার ফল, যিনি একা দাঁড়িয়ে থাকেন, পুরোটা গাইড করছেন। এই ফলটা এনার জনপ্রিয়তার ফল, এই ফলটা এনাদের ফল, যাদের ছবি রয়েছে দেখুন। ওনারা সারা সময়টা গোটা রাজ্যে দিয়েছেন এবং তারকেশ্বর নিয়ে খবর নিয়েছেন বারবার, যে কী পরিস্থিতি। এবার যে মানুষ আশীর্বাদ করেছে, মানুষকে আমি ধন্যবাদ জানাই নতমস্তকে। মানুষ আমাকে বিশ্বাস করেছে, মানুষ আমাকে সুযোগ দিয়েছে। 5 বছর আমি প্রচারে বলে দিয়েছি, দেখুন 5 বছর দেখবেন, হাতের 5টা আঙুল, ইভিএমে 5 নম্বরের পদ্ম ফুল। 5 বছর দেখুন, ভালো না লাগলে পাল্টে দেবেন। 5 বছর মানুষকে দেখতে বলেছি। 5 বছরে আমি যদি মানুষের কাজ না করতে পারি, আমি নিজে থেকে ইলেকশন লড়ব না। একদম সন্তু পান বলছেন এবার রাজ্যে হচ্ছেটা কিনা উন্নয়ন হবে, আর সেই উন্নয়ন নিয়ে একেবারে কনফিডেন্ট সন্তু পান।